জনাব তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের সেটা সারা দেশব্যাপী প্রচারণা চলছে। আমরা প্রতিটা ভোটারকে, সচেতন নাগরিককে সেই ৩১ দফা পৌঁছে দিতে চাই। আপনারা ইতিমধ্যে আরও বেশ কয়েকটি প্রোগ্রাম আপনারা উপস্থিত ছিলেন। সেই ধারাবাহিক প্রোগ্রামের আজকে চলমান প্রোগ্রাম, আজকেও সেই প্রোগ্রামটি রয়েছে। আজকে চন্দ্রপুর বাজার থেকে নৈহাটি চিরাম ইউনিয়নের এই বাজার থেকে প্রোগ্রাম শুরু করেছি। সিংদা ইউনিয়ন, চিরাম ইউনিয়ন এবং আশপা ইউনিয়নের মধ্যস্থলী বাজার, এই বাজারের প্রথম প্রোগ্রাম আজকে। এরপরে আমরা চিরাম ইউনিয়নের বিভিন্ন বাজারে যাব, তারপর আশপা ইউনিয়নের মনাস বাজারে যাব। চলমান এই যে প্রক্রিয়া সারা দেশব্যাপী চলছে, সেই প্রক্রিয়া আজও চলবে এবং চলতেই থাকবে আর কি। আমরা চাই প্রতিটা ভোটারের কাছে, প্রতিটি সচেতন নাগরিকের কাছে এই রাষ্ট্রীয় কাঠামো মেরামতের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা আমরা পৌঁছে দেব। জুলাই অভ্যুত্থানে নিহত আহত আছেন অনেকেই, অনেক জায়গায়। তাদের সম্পর্কে যদি একটু বলেন যে আসলে আপনারা কি করতেছেন বা তাদের কি করবেন। এই জুলাই মাস সুখের মাস, আবার আনন্দেরও মাস। একদিকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে এবং আমাদের হাজার হাজার সন্তান বাংলাদেশ আত্মহতি দিয়েছে এই ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। সেখানে ছাত্র জনতা আছে, আমার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন। এই মাসব্যাপী বিএনপি প্রোগ্রাম দিয়েছে, সেই প্রোগ্রাম চলছে। আমরা প্রতিটি নিহত পরিবারের বাড়িতে আমরা যাচ্ছি, তাদের সমবেদনা জানাচ্ছি, তাদের আর্থিক সহায়তা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছি এবং প্রতিটি বাড়িতে গিয়ে তাদের পরিবারের পাশে আছি। চেয়ারম্যান বলেছেন যারা নিহত হয়েছে প্রতিটি পরিবার আমাদের নিজের পরিবার, বিএনপির পরিবার। বিএনপি তো আচ্ছা ভাইজান, বিএনপি মানুষের ভোটের অধিকার নিয়ে কাজ করছে দীর্ঘদিন যাবৎ। সামনে একটা অনিশ্চয়তা আছে বলে অনেকে মনে করেন। তো এই ব্যাপারে যদি কোনো রকম কারসাজি আবার হয় নির্বাচন নিয়ে, ঠিক আছে, তাহলে আসলে বিএনপির ভূমিকা কি? বিএনপি ১৬ বছরে সেই কাজটা করেছে। মানুষের ভোটের অধিকার নিয়ে বিএনপির ৩বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, তিনি কাজ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করেছেন এবং সেই কাজটি সফল হয়েছে। আমরা চাই এই নির্বাচন কাল বিলম্ব না করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হোক। মানুষের জনগণের ভোটে নেতা নির্বাচিত হবে এবং তারাই দেশ পরিচালনা করবে। এই নিয়ে যদি কোনো ধরনের কারচুপি করা হয়, বিএনপি আন্দোলনে আছে। সেই ভোটের অধিকার নিশ্চিত করা পর্যন্ত এই আন্দোলনে থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। করেছে, নির্যাতনের শিকার হয়েছে, আন্দোলন থেকে পিছপা হয় নাই। সাহসিকতার সাথে ছাত্রদল করেছি, যুবদল করেছি, বিএনপি করছি। এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলাম। হাসিনা মুক্ত বাংলাদেশ করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছি। সন্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি। ভাই তুমি আগে চলো, আমরা আছি তোমার সাথে। বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার ছিল। আমরা কথা বলার সুযোগ পাই নাই, স্বাভাবিক জীবনযাত্রা চলমান ছিল না। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে, দিক নির্দেশনায় বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তিনি একটি প্রবাদ বলেছিলেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ। এই পথভ্রষ্ট বাংলাদেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র জনতার পাশাপাশি ছাত্রদল, যুবদল, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রুখে দাঁড়িয়েছেন। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল